নমস্কার, বিভাস সিং বলছিলাম ভিএস কনসালটেন্ট থেকে। আজকে একটা এয়ারপোর্টের কাছে বড় একটা কমপ্লেক্সের মধ্যে আজকে 2 BHK দেখাবো। যারা আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও যে প্রজেক্টের দেখেছেন তারা নিশ্চয়ই জানতে পারেন কি এর লোকেশনটা কোন জায়গায় আছে। তাও আমি বলে দিই, এটা কিন্তু আপনার বিটি কলেজ মোড়ের কাছে অন যশোর রোডের উপরে একটা প্রপার্টি, একটা বিশাল একটা কমপ্লেক্স। দুটো ফেজের মধ্যে কিন্তু টোটাল যে অবধি টাওয়ার আছে, A to J অবধি টাওয়ার আছে, তার সঙ্গে গ্রিনারিজ পুরোটাই দেওয়া হয়েছে। এই প্রজেক্টের মধ্যে কিন্তু আপনি সমস্ত অ্যামিনিটিসগুলো পাবেন, পাওয়ার ব্যাকআপ থেকে নিয়ে, সিসিটিভি থেকে নিয়ে, সিকিউরিটি থেকে নিয়ে, ওপেন অ্যাম্পি থিয়েটার যেটা আপনি আপনার স্ক্রিনের সামনে দেখছেন, আদার ভিডিওতেও আপনারা দেখেছেন, এর জন্য আপনাকে এটা শর্টেই দেখাচ্ছি। তার সঙ্গে এখানে আপনি কিন্তু বেবি পুল পাবেন অ্যান্ড সুইমিং পুল পাবেন। এটাই কিন্তু শেষ নয়, এরপরে কিন্তু যদি আপনি আসেন পোডিয়াম লেভেলে কিন্তু একটা পুরো ক্লাব হাউস করে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু আপনি পাচ্ছেন একটা বড় জিম যেটা পুরোই অপারেশনাল। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনার থাকছে কমিউনিটি হল, তার সঙ্গে কিন্তু পোডিয়াম লেভেলে থাকছে আপনার যোগা সেন্টার, আর এছাড়াও কিন্তু থাকছে বাচ্চাদের জন্য টডলার্স, তার সঙ্গে থাকছে লাইব্রেরি, আর থাকছে আপনার ইনডোর গেমস, সঙ্গে থাকছে আপনার চেঞ্জিং রুম। তো এই পুরো কমপ্লেক্সটার নাম হচ্ছে, মানে এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ মিলিয়ে এই দুটো হচ্ছে ভবানী কোর্টইয়ার্ড। এরপরে থার্ড ফেজে কিন্তু একটা মল আসছে, যেটা আপনাকে ভিডিওর আগে দেখাবো, যেটা পুরোটাই G+6 হবে, ফুললি ইকুইপড আছে, অলরেডি ফ্যামিলি থাকছে এখানে। যে কোনো ব্যাংক থেকে আপনি লোন পাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এটা কিন্তু জাস্ট কানেক্টিভিটি হিসাবে যদি বলি, অন যশোর রোড সব জায়গা থেকে অ্যাক্সেস আপনি পাবেন। সামনে যেটা দেখছেন একটা হচ্ছে আপনার বাস্কেটবল কোর্ট, প্রত্যেক বছর কিন্তু দুর্গাপুজোর কালী পুজোটা এই জায়গায় হয়। এখানে হচ্ছে একটা ব্যাডমিন্টন কোর্ট। কানেক্টিভিটির যে ব্যাপারটা আমি কথা বলছিলাম, তো দেখুন এখান থেকে আপনি মধ্যমগ্রাম স্টেশনও অ্যাক্সেস করতে পারবেন। মধ্যমগ্রাম অন যশোর রোড যেহেতু আছে 2 কিলোমিটার ডিস্টেন্স হবে, বাট আমি একটু এয়ারপোর্টের দিকে আসি, তাহলে 3.5 কিলোমিটার এয়ারপোর্ট পাবেন। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন, তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কীভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওটা শুরু করছি আমি যশোর রোডের একটা ভিউ নিয়ে। সামনে আপনি যদি দেখেন মাইলস্টোনগুলো এখানে পরিষ্কারভাবে আপনার লেখা আছে, কোন মাইলস্টোন কত ডিস্টেন্সে আছে সেগুলো আপনি দেখতে পারবেন এখানে। আর আমরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি বিটি কলেজ মোড়, যশোর রোড। যে রাস্তাটা আপনার, এই রাস্তাটাই সোজা যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে আপনার মধ্যমগ্রাম। সামনে কিছু হাই রাইজ বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার কিন্তু ইটারনিস। আর কিছু পুরনো বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনালয়। আর আমরা দাঁড়িয়ে আছি কিন্তু একটা 2 BHK ব্যালকনিতে। বিশাল বড় একটা 2 BHK বলতে পারি আমি এটাকে। 983 স্কোয়ার ফিটের এরিয়া হবে। আর সামনে যেটা দেখছেন একটা মল হচ্ছে G+6 এই পোর্শনটা কোনোদিন ব্লক হবে না, তার গ্যারেন্টি আমরা দিতে পারি, বিকজ এখানে একটা কার্টুনের ফ্যাক্টরি আছে। তো অ্যাজ ইট ইজ এটা থাকবে, অনেকদিন ধরে আছে। আমার বয়স প্রায় 46। আর আমি এই জায়গাটাকে, আগে টিনের শেড ছিল, এখন কিন্তু চেঞ্জ হয়েছে, কংক্রিট করেছে, হাই রাইজ হবে না। আর এটা হচ্ছে আপনার G+6 মল, বড় বড় ব্র্যান্ডগুলো কিন্তু আসছে। এটা কিন্তু ভবানী ফেজ 3 কিন্তু মল। তো এবার সোজা ভিডিওটা আমরা বিগনিং থেকে স্টার্ট করি। হচ্ছে লিফট, পার ফ্লোরে 4টে করে ফ্ল্যাট হচ্ছে। এখানে একটা স্ট্রেচার লিফট, আর এটা হচ্ছে কিন্তু প্যাসেঞ্জার লিফট। 4টে করে ফ্ল্যাট আপনি যেটা দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু আজকে ঢুকছি এই ফ্ল্যাটটায়। এন্ট্রি করছি আমরা কিন্তু ইস্ট থেকে ওয়েস্টে। দুটো জিনিস আপনাকে আগে বলে দিই, ডবল প্রোটেকশন গেট আছে এখানে। দেখুন আপনি ভেন্টিলেশনের জন্য কিন্তু আপনাকে অলরেডি স্ট্রাকচার এখানে করে দেওয়া হয়েছে। হার্ডউডের গেট আছে, তার সঙ্গে আপনার কিন্তু ইনসাইডে কিন্তু একটা গেট আছে, এটাও কিন্তু হার্ডউড। তো দুটো করে গেট আছে প্রোটেকশন। আপনাকে কোল্যাপসিবল লাগাতে হবে না, সেটা আপনাকে আমি বলতে পারি। আর আমরা ঢুকছি কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে। এটা হচ্ছে কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। বিশাল একটা লিভিং কাম ডাইনিং এরিয়া 2 BHK হিসাবে কিন্তু একদম পারফেক্ট। আর একটু আগেই আমি কিন্তু ব্যালকনিটা দেখালাম। তো একটা ওভারভিউ দেখিয়ে দিই, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এরপরে যদি আমরা এদিকে চলে আসি, তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেনটা কিন্তু হবে আপনার সাউথের দিকে কিচেনটা হবে। তার সঙ্গে এখানে আপনার কিন্তু দেখুন সিঙ্ক বসিয়ে দেওয়া হয়েছে, পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট নাম্বারের দেওয়া হয়েছে। আর আলোর জন্য কিন্তু এখানে আপনার কিন্তু একটা উইন্ডো আছে, উপরে কিন্তু এক্সস্টের প্রভিশন আছে। আর এটা কিন্তু পিওর গ্রেনাইট। তার সঙ্গে যদি এদিকে বলি, তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার একটা ফ্রিজের পয়েন্ট দেওয়া হয়েছে। তো কিচেনটাও কিন্তু স্পেসিয়াস, ডাইমেনশনগুলোতে একটু পরে আসবো।
এরপরে আমরা চলে আসছি এইদিকে। তো এখানে আপনাকে আমি দেখাচ্ছি একটা কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট, ভালো কোয়ালিটির কিন্তু টাইলস এখানে ইউজ করা হয়েছে, গিজারের প্রভিশন থেকে নিয়ে সমস্ত কিছু আছে, ওয়াল মাউন্টেড কোমোড দেওয়া হয়েছে, তার সঙ্গে ভিতরে কিন্তু একটা বেসিন আছে, স্পেস কিন্তু অনেকটা হচ্ছে, তার সঙ্গে লোভার লাগানো হয়ে গেছে, এখানে এক্সস্টের প্রভিশন আছে। তো এটা হচ্ছে আপনার কমন টয়লেট, প্রায় অনেকটাই বড়। এরপরে আমরা যদি চলে আসি এই দিকে, তাহলে এখানে হচ্ছে কিন্তু একটা বেডরুম। এই বেডরুমের ভিউটাও কিন্তু সেম পাবেন যেটা একটু আগে ব্যালকনি থেকে দেখলেন। সামনে কিন্তু আপনি ওয়ার্ডরোবের একটা প্রভিশন দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে কিন্তু আপনার বেডরুম। এসির পয়েন্ট প্রত্যেকটা বেডরুমে করা আছে, আর সামনে যেটা দেখছেন আপনার যশোর রোড। এই ভিউটা কিন্তু আপনার সারা জীবন খোলা থাকবে, সেটা আপনাকে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই, তাহলে বেডরুমটা কিন্তু বড় বেডরুম আছে। ডাইমেনশনগুলো কী আছে, কত আছে, সব আমরা এরপরে বলবো। এরপরে ফাইনালি চলে আসছি আমরা মাস্টার বেডরুমে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা অনেকটা বড়, তার সঙ্গে এখানেও কিন্তু ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া আছে, আর এই ভিউটাও কিন্তু পাবেন আপনি সেম যেটা একটু আগে আপনাকে দেখালাম ফার্স্ট বেডরুম থেকে। তো এই পোর্শনটা তো সারা জীবন খোলা থাকবে। আর যদি এই অ্যাঙ্গেল থেকে দেখাই, তাহলে আপনি দেখুন বিশাল একটা বড় মাস্টার বেডরুম, তার সঙ্গে এখানে কিন্তু আপনার হচ্ছে অ্যাটাচ টয়লেট, সেম কনফিগারেশন আছে, ওয়েস্টার্ন কোমোড, হ্যাঙ্গিং, বেসিন দেওয়া আছে। জল এই দিকে যেন না আসে তার জন্য একটা এখানে গ্যাপ দিয়ে দেওয়া হয়েছে, এটাকে নিচু করে দেওয়া হয়েছে। গিজারের প্রভিশন এখানেও আছে, এক্সস্ট সমস্ত কিছু এটাতে করা আছে। তো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 983 স্কোয়ার ফিট। এরপরে আমরা সোজাসুজি ডাইমেনশনগুলোতে যদি চলে আসি, তাহলে আমরা লিভিং ডাইনিং থেকে শুরু করছি। তো দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 20 ফুট কিন্তু ওটা লম্বা হবে। 20 ফুট লম্বা। আর যদি চওড়ায় যদি বলি, 1 2 3 4 5 10 ফুট চওড়া, 20/10 কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, বিশাল বড়। তার সঙ্গে যদি ব্যালকনির সাইজটা বলি, এটা হবে প্রায় 3 ফুট চওড়া, আর 1 2 3 4 9 ফুট লম্বা, 3/9। তার সঙ্গে কিন্তু এখানে আপনার প্রভিশন করে দেওয়া হয়েছে ওয়াশিং মেশিনের। তো এটা হয়ে গেল আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, বিশাল একটা বড় লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। 983 হিসাবে তো ঠিকই আছে। এইদিকে হচ্ছে কিন্তু 1 2 3 4 5 মানে 10 ফুট কিন্তু লম্বা কিচেন, আর 1 2 3 6 ফুট চওড়া, 10/6। আচ্ছা, একটা কথা আমি আপনাকে বলে দিই যে ব্যালকনির যে ফেসিংটা হচ্ছে, এটা কিন্তু নর্থ ফেসিং হবে। যশোর রোডটা কিন্তু আপনার নর্থের দিকে পড়ছে। এরপরে চলে আসি আমরা এদিকে, তাহলে এখানে হচ্ছে কিন্তু কমন টয়লেট 1 2 3 4, এটা প্রায় 4.5 ফুট। 1 2 3 4 5 6 7 8, 4.5/8, 4.5/8 কিন্তু এটা হচ্ছে কমন টয়লেট। আর ঠিক এই দিকে হচ্ছে আপনার কিন্তু কমন বেডরুম 1 2 3 4 5, প্রায় 11 ফুট। 1 2 3 4 10, 11/10 কাছাকাছি এটা হচ্ছে কমন বেডরুম। আমি ওয়ার্ডরোবের স্পেসটাকে কাউন্টে নিই। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, এখানে একটা স্পেস সারা হচ্ছে, এটাকে আমি কাউন্টে নিচ্ছি না। এখান থেকে যদি ধরি 1 2 3 4 5 10 ফুট, 1 2 3 4 5, 10/10 কিন্তু ওটা হবে মাস্টার বেডরুম 983 হিসাবে। ঠিক আছে, লিভিং ডাইনিংটাকে আলাদা করা হয়েছে প্রাইভেসির জন্য। আর এটা হচ্ছে আপনার মাস্টার টয়লেট 1 2 3 4 5 6 7 8, 8 কিন্তু এটা 4.5-এর কাছাকাছি কিন্তু এটা হবে মাস্টার টয়লেট। প্রত্যেকটা বেডরুমে কিন্তু আপনার এসির প্রভিশন আছে, গিজার আছে প্রত্যেকটা টয়লেটে। তার সঙ্গে কিন্তু আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া হয়েছে ব্যালকনিতে। মানে সারাদিন যদি আপনি ব্যালকনিতেও বসে থাকেন, এখন এই যে ঠান্ডা পড়ছে, তো আপনার কিন্তু টাইম পাস হয়ে যাবে, এটা সারা জীবন খোলা থাকবে। আর এয়ারপোর্টটাও কিন্তু খুব কাছে, ছাদ থেকে কিন্তু এয়ারপোর্টের ভিউটাও আপনি পাবেন, সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো। এবার প্রাইসিংয়ের পার্ট ভিডিওর শেষে বলছি। যদি এই ফ্ল্যাটের এরিয়া বলি 983 স্কোয়ার ফিট হবে, প্রাইস কিন্তু 57 লাখ রাখা হয়েছে, নেগোশিয়েবল আছে একদম। আপনি সেটা যেটা দেখতে পাচ্ছেন একদম এয়ারপোর্টের কাছে। তো মিট করছি নেক্সট ভিডিওতে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর আমি সত্যি বলবো, অত প্রজেক্টের আমরা ভিডিও করি, কিন্তু এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অন যশোর রোড নিয়ার এয়ারপোর্ট। মিট করছি নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।